আপনারা এখানে এনি প্রবলেম? অতিথিকে বাইরে দাঁড় করে রাখতে নেই, এতে গৃহকর্তার অকল্যাণ হয়। আসুন আসুন প্লিজ। আসুন বসুন। তাহলে মিস্টার আকাশ চৌধুরী? আমি চৌধুরী নই, চ্যাটার্জি, আকাশ চ্যাটার্জি। পান্ডে, তুমি না একটা আরে বিয়ের পর ছেলেদের পদবি চেঞ্জ হয় না, চেঞ্জ হয় মানসিকতা, প্রপার্টি। এটা কি আপনার ভিজিটিং কার্ড? হ্যাঁ, এটা আমার প্রথম দিকের কার্ড। কিন্তু আপনারা কোথায় পেলেন? মহান মানুষদের ভিজিটিং কার্ড তো নানা রকম জায়গায় থাকতে পারে। কোন সুন্দরী মহিলার ভ্যানিটি ব্যাগেও থাকতে পারে, কিংবা সেই মহিলার মৃতদেহের পাশেও থাকতে পারে। প্রীতি সান্যালের ডেড বডির কাছ থেকে এই কার্ডটা পাওয়া গেছে আকাশ বাবু। What? প্রীতি সান্যাল মারা গেছে? লে আলুয়া, এ তো স্যার আকাশ থেকে বললো। একটু আস্তে পড়বেন, নইলে কিন্তু উঠে দাঁড়াতে খুব কষ্ট হবে। গত 24শে মার্চ রাত 8টা থেকে 10টার মধ্যে আপনি কোথায় ছিলেন আকাশ বাবু? ঝাড়গ্রামে একটা মিটিং ছিল আমার, ঝাড়গ্রামের বাংলোতে। তারপর? তারপরেরটা আমি বলছি। আপনার পরিচয়? আরে ইনিই তো হচ্ছেন তিনি, যার জন্যে এই আকাশবাবুর কপাল, মন, জীবন, ব্যাংক ব্যালেন্স সব একদম ঝকঝক করছে। এক গ্লাস জল খাবো প্লিজ। শর্মা, 3 গ্লাস জল নিয়ে এসো। এনিওয়ে, আপনার এখানে আসার কারণটা জানতে পারি? নিশ্চয়ই। তার আগে মোহনের খবরটা খবরের কাগজে পড়েছেন নিশ্চয়ই। মোহন মানে? আরে মোহন, ওই ক্রিমিনালটা, ওকে আমি ধরেছিলাম, কিন্তু ওকে বাঁচাবার জন্য উনি কোর্টে উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু পারেননি, হেরে গিয়েছিলেন। আপনি মোহনকে অন্যায়ভাবে মিথ্যে চার্জশিট দিয়ে ফাঁসিয়েছিলেন মিস্টার রোহিত সেন। ঠিক, একদম ঠিক। আসলে দোষীদের শাস্তি দেবার কাজটা আপনি আর আমি মিলেই করতে পারতাম। আপনি আমার বিপরীতে গিয়ে জেদ ধরলেন। রোহিত সেনকে জেদ ভয় পায়, জেদকে রোহিত সেন নয়। রোহিত সেন যেটা ভাবে সেটাই হয়। যেমন এখন আমি ভাবছি আমি প্রীতি সান্যালের মার্ডার কেসে আকাশ বাবুকে। প্লিজ স্টপ ইট রোহিত বাবু। আপনাকে যেমন আইনের পোশাক পরে কাজ করতে হয়, আমাকেও তেমনি আইনের পোশাক পরেই কাজ করতে হয়। আর এক্ষেত্রে দুটো পোশাকের ভাবনার কোনো মূল্য নেই, মূল্য শুধু আইনের নিজস্ব ভাবনায়। তাহলে আপনার স্বামীর কেসটা আপনি লড়ুন। খেলার মজা তো তখনই আসে প্রতিদ্বন্দ্বী যখন পুরনো বন্ধু হয়। আরে আপনি হলেন গিয়ে আদালতের সফল মহিলা আইনজীবী, তার উপরে আপনি প্রতিব্রতা নারী। স্বামীর জন্য কালো কোটটা তো পড়তেই হবে। আপনি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন মিস্টার অফিসার। আকাশ বাবু, দেখছেন যে সৌরভ আর দ্রাবিড় পিচ নিয়ে আলোচনা করছে, আপনি দয়া করে চ্যাপেলের মতো নাক গলিয়ে বিতর্কে যাবেন না। ও হ্যাঁ, কালকে আপনি একবার থানা দেখা করবেন। মেবি ওয়ান ডে ম্যাচ, মেবি বছরের পর বছর ধরে চলা বিশ্বকাপ। পান্ডে, ইয়েস স্যার। যত ওটা নাও। দেখেছেন কি ভুলো মন আমার, কখন জল তেষ্টা পেয়েছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার নারী, কিরকম তার বল, বাংলার স্বামী কেমন তার অন্যায়ের ফল। পুণ্য হোক হে আদালত।
তাহলে কালকে আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে থানায়। আর যদি না জানতো আমাকেই আসতে হবে, আপনার বউয়ের সঙ্গে গল্প করতে নয়, আপনাকে অ্যারেস্ট করতে। ওকে, হ্যাভ এ নাইস ডে, বাই। প্রীতি সান্যাল কে আকাশ? তোমার সাথে ওর কি সম্পর্ক? তুমি কি আমাকে সন্দেহ করছো? না আকাশ, সন্দেহ নয়। আমি নিজের থেকেও বেশি তোমাকে বিশ্বাস করি, কিন্তু ব্যাপারটা তো আমার জানা দরকার। প্রীতি আমাদের সঙ্গে কলেজে পড়তো, খুব গরিব ঘরের মেয়ে ছিল। আমি আর আমার বন্ধুরা ওকে বই কিনে দিত, প্রফেসররাও ওকে সাহায্য করত। কিন্তু আস্তে আস্তে লক্ষ্য করলাম ওর মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ। বুঝলাম ও সাইকিক পেশেন্ট। কলেজ ছাড়ার পরে তাই আমরা কোনো বন্ধুই আর ওর সাথে যোগাযোগ রাখিনি। কিন্তু তোমার ভিজিটিং কার্ড ওর কাছে গেল কি করে? আরে আমি দিয়েছিলাম। কেন দিয়েছিলে? তোমাদের কোম্পানিতে জয়েন করার পরে ওর সাথেই রাস্তায় আমার একদিন দেখা হয়। অভাবের কথা বলে, চাকরি চায়। আমিও কার্ডটা দিয়ে ওকে অফিসে আসতে বলি, কিন্তু ও আর আসেনি। আই সি। কিন্তু এখন যে কি হবে কে জানে। তুমি চিন্তা করছো কেন আকাশ? আমি তো আছি তোমার সঙ্গে। তুমি কাল কখন থানাতে যাবে? কেন বলো তো? কিছু কিছু সময় কিছু কিছু প্রশ্নের উত্তর তখনই দেওয়া সম্ভব নয় আকাশ। সময় হলে ঠিক জানতে পারবে। আর কতক্ষণ বসে থাকবো বলুন তো? প্রায় 1 ঘন্টা হতে চললো। আরে আসছে আসছে, দাঁড়ান। আপনি বুঝতে পারছেন না, আমাকে এখান থেকে অফিস যেতে হবে। প্লিজ ওনাকে একটু তাড়াতাড়ি ডেকে দিন। আরে বাবা, এত অধৈর্য হচ্ছেন কেন? এক্ষুনি তো পিছিয়ে গেছি। বলুন, থানায় ডেকে পাঠিয়েছিলেন কেন? আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনি প্রীতি সান্যালকে শুধু শুধু মার্ডার করলেন কেন? ডোন্ট বি সিলি মিস্টার অফিসার। আমি কোনো মার্ডার ফার্ডার করিনি। আর তাছাড়া আমি প্রীতিকে খুন করতে যাব কেন? কারণ আপনার সাথে প্রীতির অবৈধ সম্পর্ক ছিল, তাই? আরে কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? আর কলেজ লাইফ থেকে তো আমরা প্রীতিকে অ্যাভয়েড করতাম। সি ওয়াজ সাইকিক, মেন্টালি আনফিট। আপনারা অ্যাভয়েড করতেন বটে, বাট যখন ওই আপনারা থেকে আপনি একা হয়ে গেলেন, তখন নিজের কামনা বাসনা চরিতার্থ করতে যুবতী প্রীতির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন, আর সেখান থেকেই এই মার্ডার। জাস্ট স্টপ ইট অফিসার। আপনি যতই আপনার ভাঙা রেকর্ড চালান না কেন, আমি 100 বার বলবো প্রীতিকে আমি মার্ডার করিনি মানে করিনি। গত 2 বছর ধরে প্রীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? মিস্টার চ্যাটার্জি, পুলিশ কিন্তু পেট থেকে কথা বার করতে জানে। পান্ডে, ভদ্রভাবে কথা বলো। ইউ নো পান্ডে, স্যার, প্রতিদিন সকালে উনি যখন অফিসে পৌঁছয় 500 কর্মচারী ওনাকে স্যালুট করে। ওকে ওকে স্যার। হ্যাঁ, আমি আপনাকে অত্যন্ত ভদ্রভাবে, যাতে আপনি কিছু মনে না করেন সেরকম ভাবে জিজ্ঞেস করছি। আচ্ছা, আপনার সঙ্গে আপনার বান্ধবী প্রীতির কি কোনো দিন, কোনো সময়, কোনো ঝগড়াঝাটি হয়েছিল? আরে গত 2 বছর ধরে দেখাই হয়নি তো ঝগড়াটা হবে কি করে? হ্যাঁ, এইটা ঠিক কথা। কিন্তু 24 মার্চ একই দিনে আপনারা একসঙ্গে ঝাড়গ্রামে ছিলেন, অথচ আপনারা একে অন্যের সঙ্গে দেখা করেননি। সেটা কি সম্ভব? আপনার এতদিনের প্রেম, আপনার এতদিনের বান্ধবী, কি জানি, আমার তো মনে হয় আপনি সত্যটাকে আড়াল করতে চাইছেন। আচ্ছা আকাশবাবু, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ কি আপনি কোট পরে করেন? কি আশ্চর্য! আপনারা কি আমার সঙ্গে মজা করছেন? এটা থানা না ক্লাব ঘর? থানার সম্বন্ধে কোনো আজে বাজে কথা শুনতে আমি অভ্যস্ত নই। নিজের সম্বন্ধে কোনো বাজে কথা শুনতে আমি অভ্যস্ত নই মিস্টার অফিসার। অভ্যেস হয়ে যাবে আকাশবাবু। আমি জানি একটা ক্রিমিনালকে 3rd ডিগ্রি অ্যাপ্লাই করে সত্যি কথা বলানোটা কি করে অভ্যেস করাতে হয়। কি বলতে চাইছেন আপনারা? কি বলতে চাইছেন? আমি মার্ডার করেছি তো? ঠিক আছে, আমি মার্ডার করেছি, প্রমাণ করুন। সে তো আমি কোর্টে করেই দেব, কিন্তু আমার হাতে এক্ষুনি যা প্রমাণ আছে তাতে আমি
আপনাকে অ্যারেস্ট করতে পারি। পান্ডে, স্যার, চুড়ি দুটো পরিয়ে দে। আকাশবাবুর হাত দুটো খালি আছে। এক্সকিউজ মি মিস্টার রোহিত সেন, আমার স্বামী মিস্টার আকাশ চ্যাটার্জি চুড়ি পরবে না আপনি তাকে হার পরাবেন সেটা ডিসাইড করবে কোর্ট। আপাতত আকাশ চ্যাটার্জি খালি হাতটা খালিই থাকুক, ভর্তি করার কোনো সুযোগ আমি আপনাকে দেব না, কারণ আকাশ বাবুর হয়ে আমি তার অ্যান্টিসেপ্টারি বেলটা নিয়ে এসেছি। ও, ইংলিশে লেখা আছে, পড়ে দেখবেন। বুঝতে যদি অসুবিধা হয় বলবেন, বাংলায় ট্রান্সলেট করে দেব। আপনার কথাই রইল, কেসটা আমি নিলাম। ভালো, খুব ভালো। এই নাহলে খেলা জমে। তা বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? আমার জন্য নয়, আপনি আপনার নিজের জন্য কিছু করার চেষ্টা করুন। আপাতত আমি আকাশ চ্যাটার্জিকে নিয়ে যাচ্ছি। আপনার স্বামী শিক্ষিত ভদ্রলোক, দোষটা স্বীকার করে নিতে বলুন। রাজসাক্ষী করে দিচ্ছি, তাহলে সাজাটা কম হবে। উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। বাই দ্য ওয়ে, এই কেসের যদি কোনো প্রমাণ লোপাট করে আপনি আমার স্বামীকে ফাঁসাতে চেষ্টা করেন, তাহলে আন্ডার সেকশন 3। বাস বাস, ওসব সেকশন টেকশন আমাকে বোঝাবেন না। আরে বাবা, আইনের ধারা মুখস্থ না করলে কেরিয়ারের ধারটা হবে কি করে? আমার স্বামী যদি নির্দোষ হয়, তাহলে আপনার মুখে চুনকালি মাখিয়ে আপনার চোখের সামনে আমি আকাশ চ্যাটার্জিকে মুক্ত করে নিয়ে যাব, কথা দিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, খেলার শুরুতেই আমি আপনাকে বোল্ড আউট করে দিলাম। আপনি প্র্যাকটিসটা ভালো করে করুন, তা না হলে দেখবেন কোনোদিনও দল থেকে আপনাকেই আনফিট বলে বসিয়ে দেওয়া হচ্ছে, তাই না? চলি।